আমার ভাই সে জীবনটাই বিলীন করে দিয়েছে এই রাষ্ট্রের জন্য। আমার বাবা মা আমার ভাইকে হারিয়েছে, আমি হারিয়েছি আমার ভাই। আমার ভাই, আমার মা বাবা এখন এসে উপস্থিত আছেন এখানে, দুঃখে দুঃখে মরছেন ওরা। গতকালকে ট্রেনে নিয়ে আসছি, মায়ের অবস্থা এতটাই খারাপ, কখন কি হয়ে যায়। আমি প্রতিদিন রাত 10টা 11টা যখন ঘরে যাই তখন দেখি মায়ের কান্না, আমি ভাত খাইতে পারি না। রাত 12টা যখন হয় তখন ভাইয়ের রক্ত মাখা চেহারা মনে হয়। এই রক্ত মাখা চেহারা যখন মনে পড়ে তখন আর কথা বলতে পারি না, ঘুম হয় না। আমাদের প্রতিটা পরিবারের প্রতিটা সদস্য অসুস্থ। আমরা প্রতিটা পরিবার এমন ভাবে ভেঙে পড়েছি, কোনো কর্ম করতে পারি না। সকলে এই অবস্থায় আছি, সকলের কাছে দোয়া চাই। আর বিশেষ করে আমি শহীদ পরিবার যারা আছে সকল পরিবারদেরকে আপনারা নিরাপত্তার জোর ব্যবস্থা করবেন। আমি জোরপূর্বক বলে বলছি, আপনারা নিরাপত্তার ব্যবস্থাটুকু করবেন প্লিজ, না হলে আমরা হারিয়ে যাব, আমাদেরকে শেষ করে দেবে। আমরা টার্গেটে আছি। গত 19 জুলাই ফ্যাসিবাদ খুনি হাসিনা সরকারকে হটাতে গিয়ে আমার ভাই মিরপুর 14 নম্বর 1 নম্বর বিল্ডিং 0 পয়েন্টের সামনে এইভাবে গুলি অবস্থায় রাস্তায় পড়ে যায়। তার মগজটা দেখেন কত সুন্দর চেহারা ছিল, তার মগজটা রাস্তায় চিটকে পড়ে যায়। আমরা যদি না থাকতাম তখন লাশটাও পেতাম না। কারফিউ ছিল, কোন হাসপাতালে নিতে পারি নাই, পোস্টমর্টম করতে পারি নাই। কোন রকম কিশোরগঞ্জ তারাইল উপজেলা নিয়ে যাই, ওইখানে কোন রকম দাপন দেয়। আমরা এই পর্যন্ত ফ্যাসিবাদদের বিচার আমরা পাই নাই। আমরা বিচারের জোর দাবি জানাচ্ছি। মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনারা অবগত আছেন, এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন এই ফ্যাসিবাদরা কিভাবে এই রক্তাক্ত জড়িয়েছে। কিছুক্ষণ আগে আপনারা যখন এখানে ভিডিও দিয়েছিলেন, আমি ভিডিওটা দেখে তখন পিছনে বসে কাঁদছিলাম। আর এখানে আমাদের শহীদ পরিবারের সামনে এই ভিডিও দেওয়ার মানে আসে না, কারণ আমরা এগুলো দেখে সহ্য করতে পারি না। এই ভিডিওগুলো রাস্তার মোড়ে মোড়ে দিবেন, যাতে ফ্যাসিবাদরা দেখতে পারে, বুঝতে পারে যে কত কষ্ট ছিল এই 24, কত রক্তাক্ত ছিল এই 24, কত মায়ের বুক কালি করেছে এই 24। আমি এখনো মামলা করতে পারি নাই, কারণ কি জানেন, আমাদের দেশের আইন এখনো ঠিক হয় নাই। এই ট্রাইব্যুনালে আমার মামলা প্রসেস করা ছিল, এখন আমি করতে পারি নাই। আমার বাড়ি কিশোরগঞ্জ তারাইল উপজেলায়, আমার ইউনিয়নের ফ্যাসিবাদের দূষর জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর বাড়ি, যেখানে আমি সবচেয়ে বেশি আতঙ্কিত। আমি বিগত দিনে ছাত্র রাজনীতি করে আসছি। আমার ভাইও এই আন্দোলনে অংশগ্রহণ করে তার নিঃশ্বাস ত্যাগ করেছে। আমরা কি পেলাম? আমরা এখনো কিচ্ছু পাইনি। আমাদেরকে পথে পথে সব জায়গায় বাধা দেওয়া হচ্ছে, আমরা এখনো বিচার পাচ্ছি না। আপনারা দেখেন এই ফ্যাসিবাদরা কিভাবে ঘুরছে, ফ্যাসিবাদরা কি মুক্ত আকাশে ঘোরাফেরা করছে। আমি এর বিচার চাই, সুষ্ঠু তদন্ত করে এই বিচারগুলো যাতে হয়। এই পর্যন্ত কয়টা পুলিশ গ্রেপ্তার হয়েছে আমি প্রশ্ন করে গেলাম। এই পর্যন্ত কয়টা ছাত্রলীগ গ্রেপ্তার করেছেন? উবাইদুল কাদের বাংলাদেশ 3 মাস অবস্থান করার পরে কিভাবে চলে যায় বাংলাদেশ থেকে? এর জবাব কে দিবে? আজকে আমাদের শহীদ পরিবাররা, আমরা এই বাংলাদেশের চিহ্নিত একটা পরিবার হয়ে গেছি। আবার যদি পাপ পিছলে যায়, আমাদের সকলের যদি পাপ পিছলে যায়, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। প্রথম টার্গেট থাকবো আমরা শহীদ পরিবার। আমি এই পর্যন্ত প্রত্যেকটা প্রোগ্রামে এই ফ্যাসিবাদদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। এই কথা বলার কারণে এই ফ্যাসিবাদরা এখন আমার শত্রু। আমি এক ভাই হারিয়ে, আমার বাবা মা এক সন্তান হারিয়ে তার আরেক সন্তান নিয়ে টেনশনে আছে। আমি এই উচিত কথা বলতে গিয়ে, আমি এই দেশ সংস্কার করতে গিয়ে এখন আমি ওদের টার্গেটে পড়ে গিয়েছি। হয়তো আমাকে ওরা শেষ করে দিয়ে যেতে পারে, কিন্তু আমার পরিবারটাকে আপনারা দেখবেন। আসিফ স্যার, এখানে যারা আছেন, আসিফ স্যারের দৃষ্টি আকর্ষণ করবো, বিশেষ করে আপনি আইনের দায়িত্ব আছেন। আপনি একটু আমাদেরকে লক্ষ্য রাখবেন, যাতে এই ফ্যাসিবাদদের বিচার যাতে আপনি থাকা অবস্থায় হয়ে যায়। এই বাংলার জমিনে
এই আমরা যে 24টা যাতে মানুষ না ভুলে, তার জন্য এই 24 এই শহীদ পরিবারদেরকে সবার সামনে উপস্থাপন করবেন, তাদেরকে সম্মান দিয়ে যাবেন, বাংলাদেশের প্রথম শ্রেণীতে তাদেরকে রাখবেন, যাতে তারা বুঝতে পারে যে এই শহীদদের জন্য আমরা কত মূল্যায়ন হচ্ছে। আমরা এই দেশকে, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে দাম কি, আপনি তখন আপন মনে বলবেন যে আমার জীবনের চেয়ে কিছু দাম নেই। হ্যাঁ, আমার ভাই সে জীবনটাই বিলীন করে দিয়েছে এই রাষ্ট্রের জন্য। আমার বাবা মা আমার ভাইকে হারিয়েছে, আমি হারিয়েছি আমার ভাই, আমার ভাই। আমার মা বাবা এখন এসে উপস্থিত আছেন এখানে, দুঃখে দুঃখে মরছেন ওরা। গতকালকে ট্রেনে নিয়ে আসছি, মায়ের অবস্থা এতটাই খারাপ, কখন কি হয়ে যায়। আমি প্রতিদিন রাত 10টা-11টা যখন ঘরে যাই, তখন দেখি মায়ের কান্না, আমি ভাত খাইতে পারি না। রাত 12টা যখন হয়, তখন ভাইয়ের রক্তমাখা চেহারা মনে হয়। এই রক্তমাখা চেহারা যখন মনে পড়ে, তখন আর কথা বলতে পারি না, ঘুম হয় না। আমাদের প্রতিটা পরিবারের প্রতিটা সদস্য অসুস্থ। আমরা প্রতিটা পরিবার এমন ভাবে ভেঙে পড়েছি, কোনো কর্ম করতে পারি না। সকলে এই অবস্থায় আছি, সকলের কাছে দোয়া চাই। আর বিশেষ করে আমি শহীদ পরিবার যারা আছে, সকল পরিবারদেরকে আপনারা নিরাপত্তার জোর ব্যবস্থা করবেন। আমি জোরপূর্বক বলে বলছি, আপনারা নিরাপত্তার ব্যবস্থাটুকু করবেন প্লিজ, না হলে আমরা হারিয়ে যাব, আমাদেরকে শেষ করে দেবে। আমরা টার্গেটে আছি।